প্যাটার্ন তৈরি করে নিতে হবে আগে। হা, হা। ওকে ম্যাম। আচ্ছা, এটা তো গেল প্যাটার্ন স্ট্যাম্প, আর কি ছিল? ক্লোন স্ট্যাম্প ছিল আর ব্রাশ টুল দেখাইছিলাম। জি ম্যাম, এই দুইটা আরো ছিল, কোলন স্ট্যাম্প টুল আর ব্রাশ টুলের যে পাঁচটা আছে ওইটা। হ্যাঁ, পাঁচটা নাকি দুইটা? কোলন স্ট্যাম্প ব্রাশের কথা বলছে ভাইয়া, ব্রাশের কথা বলছে। ও চারটা, সরি চারটা। ম্যাম, ব্রাশের ব্যাপারটা ছিল যে ব্রাশ দিয়ে চাইলে আমরা পেছনে সুন্দর করে একটা মানে ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিতে পারি ইচ্ছা মতো। এখানে অনেকগুলা ব্রাশ ছিল, বলছিলেন যে কারো যদি ব্রাশ কম থাকে ডাউনলোড করে নিতে, কারো যদি মানে ডাউনলোড করা যাবে, থাকে। ব্রাশ তৈরিও করা যাবে, ঠিক আছে? ইয়েস ম্যাম, তৈরিও করা যাবে এখানে। ব্রাশ স্মুথও করা যায়, তারপরে হার্ডও করা যায়, সবকিছু এখানে সব রকমই আছে। কিছু কিছু ব্রাশে হার্ডনেস থাকে না, কিছু কিছু ব্রাশে হার্ডনেস থাকে। হ্যাঁ, তো আর কিছু কিছু ব্রাশ, ব্রাশ আছে যেগুলো হচ্ছে মিক্সার ব্রাশের হিসেবে কাজ করে, যেগুলো কালার মিক্স ইয়েস করে, কিন্তু অন্য কোনো কালার যদি আমি দিতে চাই কালার নেয় না, ছবির উপরে কাজ করে ওগুলো দিয়ে।
কালকে বেশ অনেক কয়টা করেছিলাম ম্যাম। ও মানে আলাদা করে ডাউনলোড করে এখানে অ্যাড করার, ওইটা তো ম্যাম? হ্যাঁ, এখানে একটা ছিল, ওটা বাদে করি। ম্যাম কি নামে সার্চ দিব ম্যাম? গুগলে সার্চ করেন। ফটোশপ ব্রাশ বলে সার্চ দিলে মনে হয় পাওয়া যাবে ভাই, একটু দেখেন। ফটোশপ ব্রাশ লেখেন, এবার আপনার কি ধরনের ব্রাশ দরকার? অনেক ব্রাশ আছে। ফটোশপ ব্রাশ লিখে সার্চ করলে ওখানে দেখতে পারবেন যে অনেক ধরনের ব্রাশ আছে। তবে ডাউনলোড করার সময় আমাদের কি ফাইল লাগবে? .abr। .abr। হ্যাঁ, .abr ফাইল হয় ব্রাশের ফাইলগুলো। ম্যাম এই ডট কি শুধু ডট নাকি হচ্ছে স্পেলিং? না না না, ওটা হচ্ছে আপনি যখন ফাইল ডাউনলোড করবেন তখন দেখবেন ওখানে লেখা আছে ও আচ্ছা, .abr, মানে ফাইল ফরম্যাট থাকে না, যেমন yes ma'am। ডক ফাইল হয়, তারপর এআই হয়, তারপর পিডিএফ হয়, সবগুলোই ডট দিয়ে লেখা থাকে, এই জন্য বলছি। সে কি অন্য কিছু আসলো? Watercolor paint, স্মোক ব্রাশটা ডাউনলোড করে দেখতে পারেন তা। smoke, no? 601টা। ওয়াহ, এখানে অনেক ব্রাশ আছে, অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে। একটা ফটোতে চুজ গ্রিন করে দেন। ইফেক্ট ব্যবহার করার জন্য কাজ করতে পারবেন। ক্লাউডের ব্রাশ আছে, স্মোকের ব্রাশ আছে। Shit, এখন আই এম রোবট দিতে হবে। এটা দরকার নেই, এটা কেটে দেন। এটা থেকে বেরোয় যান ভাই, এগুলা ফেসবুক কানেক্ট না করাই বেটার। বের হয়ে যান। আপনি আবার দেন ডাউনলোড, ডাউনলোড যদি না নেয় তখন প্রিমিয়ামে দিয়ে নিতে পারবেন। আমি ব্রাশ ইজি থেকে ডাউনলোড করতেছি। ম্যাম সেম দেখা। ডাউনলোড ক্লিক করলে হচ্ছে না। না, কি আমার ডাউনলোড তো ক্লিক করে একটু দেখতে ফেসবুকে হবে। চাই নাই, একবারে হচ্ছে। আরেকবার ওটাই ক্লিক করে দেখি, দেখেন ভাই। দাঁড়ান অন্যটাই দেখি। এটা কোথায়? আপনার ফটোশপের স্ক্রিন দেখতে পাচ্ছি না আমি। পুরো স্ক্রিন শেয়ার দেওয়া নেই আপনার। আমি শেয়ার করতেছি তো। দেখতে পাচ্ছেন এই যে? না, আমি আপনার ফাইলসই দেখতে পাচ্ছি শুধু।
কোন ভাই আপনার এক সাইড সিলেক্ট করা, আপনি ওই আপনারা শুধুমাত্র স্ক্রিন অফ করে ফটোশপটাকে সিলেক্ট করে আবার শেয়ার করেন। স্ক্রিন যখন শেয়ার দেন আপনারা, তখন আলাদা আলাদা কোন পার্টটা আপনি শেয়ার দিবেন এটা দেখায়। যদি স্ক্রিন এক জায়গায় লেখা থাকে স্ক্রিন, যদি ওটা শেয়ার করেন তাহলে পুরোটাই শেয়ার হয়। এই যে ম্যাম, হ্যাঁ, এখন ঠিক আছে। এবার ব্রাশ টুলে যান আর উইন্ডো থেকে ব্রাশ ব্রাশ সেটিংসটা নিয়ে আসেন। ব্রাশের হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করতে পারেন। হ্যাঁ, যে নিচের দিকে আছে এটা ইম্পোর্ট ব্রাশ, ইম্পোর্ট নিউ ব্রাশ না, ইম্পোর্ট ব্রাশ। নিউ ব্রাশ প্রিসেট হচ্ছে ব্রাশ আপনি তৈরি করবেন সেটা। ব্রাশের হ্যাঁ, এবার ওই ফাইলটা দেখেন কোথায় আছে। এই যে এটা হ্যাঁ, ডট এবিআর, হ্যাঁ ঠিক আছে। লোড। এবার একদম নিচে দেখেন ব্রাশটা চলে আসছে নিচের দিকে। এই যে ফোল্ডারটা ওপেন করেন, ফ্রি হেয়ার ফটোশপ ব্রাশ, এটা যেটা ডাউনলোড করলেন। এটা বড় আসছে। ছোট করে নেন। এটা হচ্ছে চুলের জন্য। হ্যাঁ, এগুলো সবগুলোই চুলের। অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে চুল চলে যাচ্ছে বা এডিটিং এর ক্ষেত্রে চুলের দরকার হতে পারে, তখন এগুলো জি, এই জন্য চুল দিয়েছিলাম। সেটিংসে গিয়ে কালার ডাইনামিক দেওয়া থাকলে অফ করে দেন। সাদা কালো দুটো মিলিয়ে আসছে বোধ। এডিটিং করতে গেলে এই জিনিসগুলো চেঞ্জ করা Setting? যাবে। ব্রাশ সেটিংস এর মধ্যেই আছে। Windows, Russia, শোন ভাই, স্মোক পেয়ে গেছি। পাওয়া হচ্ছে। হ্যাঁ, আমি মার্বেল পাইছি। অনেকগুলো চমৎকার চমৎকার জিনিস পাওয়া গেছে। আইসক্রিমও এখন নিয়ে দেয়াল নিয়ে মার্বেলের করে ফেলবো, ঘর মার্বেল না করতে পারলাম। আমি যে আমার 9টা ব্রাশ ডাউনলোডেড। ওইটা আনজিপ করেন, এতগুলো একবারে দেওয়ার দরকার নেই। একটা একটা যেটা দরকার করে। আছে বলে ম্যাম, এই যে ট্রাই করে দেখেন তাহলেই হবে। ম্যাম
জি সোহান বলেন। দেখেন আমার স্ক্রিন, হ্যাঁ আপনার স্ক্রিনে দেখছি। এক ক্লিকে হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, এবার এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করে কিন্তু আপনি অন্য যে কোনো ডিজাইনে কাজে লাগাতে পারবেন। জি, জেপিজি সেভ করে রেখে দিলে পরে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। দেখি এটা পিকচার নিয়ে আসছি এখান থেকে। আচ্ছা, ফোনটাতে click করলাম। জি ম্যাম, এই যে দেখুন নিয়ে আসলাম। ম্যাম, জি বলেন। সমস্যা হচ্ছে এটা মানে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে বুঝতে পারছেন, এটা ছিল গোলাপি ছিল, হুম। এই গোলাপিটা রিমুভ করতে যে সমস্যা হচ্ছে আমার। আচ্ছা, এই অংশটুকু আপনি ইরেজার দিয়ে মুছে দেন। এই লেয়ারটা এখান থেকেই মুছে দেওয়া যাবে। এই লেয়ারটাকে রেস্টারাইজ করেন, লেয়ারটাকে রেস্টারাইজ করে নিয়ে ইরেজার দিয়ে মুছে দেন। 019 18 তার 01 এই ইরেজার যদি ইউজ করি তাহলে তো আমার হচ্ছে কালারটা যাচ্ছে না, মানে ইয়েটা চলে যাচ্ছে অবজেক্টটাই। অবজেক্ট চলে যাবে কেন? আপনার তো এখানে এই আপনি চাচ্ছেন না যে এই পিঙ্ক কালারটা চলে যাক, তাই হ্যাঁ, না? এখানে দেখেন ম্যাজিক টুল আছে, তারপর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, ওখান থেকে কালার একটা সিলেক্ট করে নিয়ে টলারেন্স কমায় দেন। টলারেন্স কমায় শুধু এই কালারের উপরে ক্লিক করেন, তাহলে চলে যাবে। 918 018 ওহিদুজ্জামান আপনি একটু মিউট করেন। কোনটা ইউজ করতে বললেন ম্যাম? ঠিক আছে, তো আমরা তো Yeah, মোটামুটি awesome. এখানে অনেকগুলো টুল শেষ করে ফেলছি। আজকে আমরা এখান থেকে দেখি গ্রেডিয়েন্ট টুলটা দেখি। যেহেতু গ্রেডিয়েন্ট নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম, গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে। আমরা নতুন লেয়ার নিয়ে নিছি যাতে নতুন লেয়ারে কাজ করতে পারি। এখন দেখেন আমি যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, এখানে গ্রেডিয়েন্টের 5টা স্টাইল দেখা যাচ্ছে। যে কালারটা এখানে নিয়ে আসে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো। আগে আমরা যেটা আছে সেটা অ্যাপ্লাই করে দেখি। এখানে 5টা স্টাইল আছে গ্রেডিয়েন্টের। এটা আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। একটু যাদের মাইক্রোফোন অন আছে একটু দেখেন, যদি আওয়াজ আসে মিউট করেন। হুম, আওয়াজ আসলে মিউট করেন। ফোন ভাই এটা মিউট করুন আপনার ডিভাইসটা। আচ্ছা, তো আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করছি। লিনিয়ার গ্রেডিয়েন্টটাতে যেরকম সোজাসুজি জাস্ট শুধু এই পাশ থেকে একটা কালার শুরু হয়েছে, এই পাশ থেকে একটা কালার। আমি এখান থেকে অল্প একটু ড্র্যাগ করছি, এই জন্য এখানে এতটুকু আসছে, এদিকে কালারটা বেশি আসছে। আমি যদি এইভাবে ড্র্যাগ করি, এই লেয়ারে এসে এই লেয়ারটা যদি অফ করে দেই, এই লেয়ারের উপর যদি এইভাবে ড্র্যাগ করি, এই যে এরকম ভাবে কালারটা আসছে। লিনিয়ার গ্রেডিয়েন্টের স্টাইলটা এরকমই। যদি আমি সোজাভাবে ড্র্যাগ করি তাহলে এদিক থেকে আসবে। একটার উপরেই অ্যাপ্লাই করছি, এই জন্য বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আলাদা আলাদা লেয়ারে নিয়ে আমাদের দেখা দরকার, তাহলে পরিষ্কার বোঝা যাবে। আচ্ছা, বেশ কয়েকটা লেয়ার নিয়ে নিলাম, একটা একটা করে দেখি। তোমরা লিনিয়ার দেখছি, এবার আসি এটা কি রেডিয়াল। রেডিয়াল হচ্ছে রাউন্ড ভাবে আসবে, বৃত্তের মতো। এই যে মাঝখানে অপাসিটি কমানো, এই যে এখানে কোনো কালার নাই, ট্রান্সপারেন্ট, আর এখান থেকে এই যে কালারটা ছড়াই গেছে। গ্রেডিয়েন্ট থাকলে একটা কালার থাকে না, দুইটা বা তিনটা কালার একসাথে মিশিয়ে দিলে যেরকম আসে সেরকম কালার আসবে। এটা ছিল আরেকটা স্টাইল। এখানে যেভাবে ড্র্যাগ করা যাবে সেই অনুযায়ী আসবে। একই লেয়ারে করছি এই জন্য বোঝা যাচ্ছে না, আলাদা আলাদা লেয়ারে যদি করা যায় তাহলে বোঝা যাবে। এই একটা অ্যাপ্লাই করলাম।
আর এরপরে আছে এটা কি স্টাইল, এখানে যখন আমরা আসবো নাম দেখাবে অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল হয়ে যাবে কালার, যে এখান থেকে শুরু হয়েছে আর এখানে এসে শেষ হয়েছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, এখান থেকে শুরু আর এখানে শেষ। আর এরপরে আছে হচ্ছে রিফ্লেক্ট, মাঝখানে কালার আছে, দুই পাশে আবার এই কালারটা থাকবে, আবার দুই পাশে এরকম কালার থাকবে, এইভাবে রিফ্লেক্ট হয়ে যাবে, এক পাশে এই অর্ধেক, এইটারই আবার রিফ্লেকশন এই অর্ধেক, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্লেক্ট। এরপরে আর একটা আছে কি ডায়মন্ড, এটা হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ডের মতো চলে আসছে একদম মাঝখানে, এই পাশে যে কালারটা ছিল সেটা মাঝে এসছে, তারপরে এই শেডটা, আর একদম বাইরে এই শেডটা পুরোটা পেজে আসছে, কারণ আমার কোনো সিলেকশন ছিল না, তাই লাস্ট যে কালারটা ছিল সেটা চারদিক দিয়ে ছড়াই গেছে। এবার আসি আমরা গ্রেডিয়েন্ট এখান থেকে চেঞ্জ করব কি করে। এই যে ড্রপ ডাউনটাতে ক্লিক করলে এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে গ্রেডিয়েন্ট চেঞ্জ করা যাবে। আর এই যেখানে স্মল থাম্বনেইল দেওয়া আছে, লার্জ থাম্বনেইল, স্মল লিস্ট, লার্জ লিস্ট, এরকম অনেক আছে। এখানে আরো কালার আছে, কালার হারমোনিজে গেলে আরো কালার পাওয়া যাবে, কালার হারমোনিজ 1, কালার হারমোনিজ 2, এইসব জায়গায় গেলে এই যে কালার গুলো চেঞ্জ হয়ে যাবে। সেভ চেঞ্জেস টু দ্য কারেন্ট গ্রেডিয়েন্টস বিফোর রিপ্লেসিং দেম, আগে রিপ্লেস করার আগে চেঞ্জ করতে বলছে, যে যদি আমার অন্য কোনো গ্রেডিয়েন্ট প্রয়োজন হয়। তো এখান থেকে এগুলো তো আমরা চেঞ্জ করতে পারছি, এই যে এখানে চেঞ্জ অলরেডি হয়ে গেছে, আগে যেগুলো ছিল এখন কিন্তু ওইগুলো নাই, অন্যগুলো। তো এখান থেকে চেঞ্জ তো করছি, কিন্তু আমি যদি একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? তখন আমরা এই যে গ্রেডিয়েন্টের কালারটার উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এই যে অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো আছে অলরেডি, যেগুলো আছে সেগুলো তো আছেই, এখন নতুন যদি তৈরি করতে চাই তাহলে কি করব? এই যেখানে নাম আছে, আমরা চাইলে এখানে নাম দিয়ে দিতে পারবো, নাম দিয়ে দিতে পারবো। এখানে এই যে সলিড, নয়েজ, দুইটা অপশন আছে, দুইটাতে দু রকম ভাবে কাজ করবে, এটাতে তেমন কোনো পার্থক্য হয় না। কালারটা কতটা স্মুথ হবে, স্মুথ 100%ই ম্যাক্সিমাম থাকে, যদি কখনো আপনাদের স্পেশাল ইফেক্ট তৈরি করার জন্য বা গ্রেডিয়েন্ট চেঞ্জ করার প্রয়োজন হয়, স্মুথনেস কমানো বাড়ানো যেতে পারে। এবার আসি কালার কিভাবে দিব। এখানে কিন্তু দুইটাতে সেম কালারই ছিল, এগুলোকে বলে স্লাইডার, দুইটা স্লাইডারের সেম কালার আছে, কিন্তু এখানে অপাসিটিটা কমানো আছে। কিভাবে বুঝবো? এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই যে দেখাচ্ছে লোকেশন কত পার্সেন্ট আছে, এটা যদি সিলেক্ট করি এই যে দেখেন অপাসিটি আছে 40%, লোকেশন দেওয়া আছে এই যে এইখানে এতটুকু, এই লোকেশনটা যদি বাড়াই এই যে লোকেশনটা বাড়ছে, লোকেশনটা কিন্তু বাড়ছে, যে এটা থেকে এটা কত দূরে হবে, মাঝামাঝি ট্রান্সপারেন্সিটা কত দূর পর্যন্ত আসবে সেটা এই লোকেশনের উপর ডিপেন্ড করে, এটা লোকেশন ঠিক করে কালারের, যে এই পাশে যে কালারটা দেয়া আছে বা ট্রান্সপারেন্সি দেওয়া আছে এর লোকেশন কত দূর যাবে, এই যে ট্রান্সপারেন্সি উপরের যে অংশটা অপাসিটি এর রেঞ্জটা কত দূর হবে। এটা কি বুঝতে পারছি সবাই? Yes, ma'am. আচ্ছা, যখন আমি জি একটা ম্যাম। করছি তখন এটা সিলেক্টেড, এখন এটা সিলেক্টেড বোঝা যাচ্ছে, এইটা আর এটা দেখতে কিন্তু দুইটা দুই রকম লাগছে। নিচের যে অ্যারোটা আছে এই অ্যারোটার দিকে খেয়াল করেন, এটা আলাদা, আর এই তিনটার অ্যারো কালার না, বক্সের কালার কিন্তু না, তিনটার অ্যারোর দিকে খেয়াল করেন, তিনটার অ্যারো সেম, কিন্তু এই অ্যারোটা আলাদা, তাই না? কারণ এটা এখন সিলেক্টেড, আমি যখন এটাই ক্লিক করছি তখন এটা কালো হয়ে যাচ্ছে, এটা সিলেক্টেড। তো এটা আমার সিলেক্টেড, উপরের যে দুইটা স্লাইডার দেখতে পাচ্ছি এই দুইটা ঠিক করে কি অপাসিটি এবং এর লোকেশন, কি ঠিক করে অপাসিটি এবং এর লোকেশন। আর নিচে যেটা আছে যে স্লাইডার এটা হচ্ছে কালার আর এর লোকেশন ঠিক করে। এই কালারের উপর যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমি এখান থেকে কালার দিয়ে দিতে পারবো, যে কালার চেঞ্জ হয়ে গেছে, অথবা এখান থেকেও কালার দেওয়া যাবে, ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ইউজার কালার, বা এর উপরে ক্লিক করলেও সেম ভাবে কালার দেওয়া যাবে। এখানে আমরা যদি কোনো কালার পছন্দ থাকে এখানে কোড বসাই দিয়েও সেই কালারটা নিতে পারবো। এবার এই যে কালারটা নিয়ে নিলাম, কালার নেওয়ার পরে দেখছি এখানে অপাসিটি অনেক কম আছে, অপাসিটি যদি এখানে বাড়াই দিতে চাই তাহলে এখানে আমি দিয়ে দিলাম 80%, 80% কালার চলে আসছে, কিন্তু এই যে লোকেশন দেওয়া আছে এত দূর পর্যন্ত, সেই জন্য এত দূর পর্যন্ত আছে। এটা যদি সরাই নেই তাহলে এইদিকে আরো অনেকটা সরে আসতেছে, ট্রান্সপারেন্সি কতটুকু থাকবে থাকবে না। এরপরে এই যে এই কালারটা আছে, এই কালারের এই যে কালারের লোকেশন দেওয়া আছে এতটুকু, এই জন্য এইদিকে চলে আসতেছে। তো এখানে আমি এই কালারটা দিচ্ছি, এই কালারটা অ্যাপ্লাই করার পরে এই যে লোকেশন, লোকেশনটা আমি এইদিকে নিয়ে আসলাম, এটা কালারের লোকেশন, এই কালারটা কত দূর পর্যন্ত থাকবে।
কালারের লোকেশন আমি বাড়াই দিলাম যে এই কালারটা এই পর্যন্ত থাকবে। এইভাবে গ্রেডিয়েন্ট যখন তৈরি হয়ে গেল তখন এই যে এখানে ক্লিক করলাম, এই গ্রেডিয়েন্টটা অ্যাড হয়ে গেছে। গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে, তাই না? Yes, ma'am. এবার জি এই ম্যাম, অ্যাড হয়ে গেছে। গ্রেডিয়েন্টটা আমরা কিন্তু চাইলে ব্যবহার করতে পারবো। আর এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু অপাসিটি, এই পাশে অপাসিটি কেমন হবে, এই পাশে অপাসিটি কেমন হবে, আমরা যদি চাই এখান থেকে আবার অপাসিটি কমাতে বা বাড়াতে পারবো। আর যদি এটা ডিলিট করতে হয় তাহলে যে এখান থেকে ডিলিট করলেও হবে, অথবা আবার যদি আমি এখান থেকে জাস্ট এটাকে ড্র্যাগ করি উঠাই দেই তাহলেও এটা ডিলিট হয়ে যাবে। আর যদি নতুন অ্যাড করতে চাই এখানে শুধু ক্লিক করতে হবে। ম্যাম এইটা আবার একটু দেখান, এই যে এটা আবার কি করলেন? এখানে জাস্ট এই যে হাতের চিহ্নটা দেখতে পাচ্ছেন না, এই যে এখানে অ্যাড করতে পারছি, আমি অ্যাড করলাম, ঠিক আছে। আর যদি আমি ডিলিট করতে চাই, এটা এখন সিলেক্টেড, এখানে ক্লিক করলেও এটা ডিলিট হবে। আর যদি আমি এখানে এসে ডিলিট না করতে চাই, এটা ধরে এই যে উপরের দিকে ড্র্যাগ করলাম, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, সবাই কি বুঝছি? জি ম্যাম। Yes, একটা ma'am. গ্রেডিয়েন্ট জি ম্যাম, দেখেন বুঝতে এখানে আমার অলরেডি সেভ হয়ে গেছে, এইটা এখানেই থাকবে, পরবর্তীতে আমি এটা চাইলে ব্যবহার করতে পারবো। আর যদি লোড করতে চাই, একটু এইটা আগে ডিলিট করব বলছিলাম, কিভাবে এখান থেকে? কোনটা? মানে এই যে নতুন যে গ্রেডিয়েন্টটা তৈরি হলো উপরের বক্সে ম্যাম এই তৈরি হচ্ছে, গ্রেডিয়েন্টটা, হ্যাঁ এই হ্যাঁ গ্রেডিয়েন্ট এটা ডিলিট করব এটা কিভাবে? সোয়াচেসে গিয়ে ওখান থেকে ডিলিট করা যাবে। আর এখানে সেভ করার পরে এটা এখানে থেকে যাবে। ওকে ম্যাম। আর লোড করার প্রয়োজন হলে এই যে লোড অপশন আছে, লোডে ক্লিক করলে এই যে ফাইল, এই যে একটা গ্রেডিয়েন্টের ফাইল আছে জিআরডি, এটা আমরা দিয়ে দেখি। লোড করে ফেললাম, এই যে লাস্টের এই যতগুলো কালার সবগুলোই কিন্তু ওখান থেকে আসলো। এই যে আমি যেটা নিয়েছিলাম তার পরের থেকে, এগুলো কিন্তু ছিল না, এগুলো সব ওখান থেকে আসলো। এরকম আপনারা চাইলে কালার লোডও দিতে পারবেন এখানে, আর এখান থেকে নিজেরা তৈরিও করতে পারবেন। তাহলে এবার তৈরি করেন, তৈরি করে অ্যাপ্লাই করে দেখেন করতে পারছেন কিনা। ম্যাম, ম্যাম, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। ম্যাম এই যে এটা হলো ছিল, এইখানে ক্লিক করলে ম্যাম একটা নতুন চলে আসতেছে। ও এবার ঠিক আছে ম্যাম, মানে এই হাতটা আসলে তার মানে হলো নতুন একটা আসবে। হ্যাঁ হ্যাঁ, হাতের ওই অংশটা আসলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে আপনার লোকেশন, লোকেশনের ওখানে হাত আসবে, ওখানে একটা তীর চিহ্ন মতো আসবে। ও ম্যাম, এইটাই সমস্যা ছিল। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ আমারটা একটু দেখেন তো। কার্ডটা দেখবো। যেমন জি দেখছি। হ্যাঁ বলেন।
আনতে পারছি না। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কোনটা আনতে পারছেন না? এখানে যেকোনো একটা কালার। কালার মানে আপনি গ্রেডিয়েন্ট এডিট করতে পারছেন না সেটা বলছেন? জি ম্যাম। গ্রেডিয়েন্ট এডিট করার জন্য এই যে গ্রেডিয়েন্টের সাব মেনুতে যে কালারটা দেখা যাচ্ছে এই কালারের উপরে ডাবল ক্লিক করেন। এটা না, এটা না, আপনি গ্রেডিয়েন্ট টুলে আছেন, আপনি কালার পিকারে কেন? এটা তো ফরমাল কালার সিলেক্ট করছেন। গ্রেডিয়েন্ট টুলে আছেন, এখন এই যে সাব মেনুতে যে উপরে গ্রেডিয়েন্ট কালার দেখা যাচ্ছে এর উপর ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করেন এবার। আর আপনার এখানে ফোল্ডার আকারে আসছে, এখানে সবগুলো ফোল্ডার আকারে আসছে, ফোল্ডারের মধ্যে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। ম্যাম আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ম্যাম? একটু ওয়েট করেন দেখি। না, আপনার স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে না। ম্যাম তাহলে আমারটা একটু দেখেন। হ্যাঁ, দেখি। হ্যাঁ, বলেন। দেখছেন ম্যাম? জি। এই যে ম্যাম এইটা ম্যাম তৈরি করছি, এই যে এটা তৈরি করছি আচ্ছা ম্যাম, তৈরি করার পরে যে এইটা হইছে আচ্ছা, ঠিক আছে। বা এরকম এখানে এইটা দেখেন হচ্ছে। 5টা স্টাইল আছে, 5টাই ট্রাই করে দেখতে পারেন যে কোনটাতে কিভাবে কাজ করে। রেডিয়াল যেটা ম্যাম আছে আমার এটা মাঝখানে। শেষ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। হচ্ছে ম্যাম আমারগুলা। হ্যাঁ, ঠিক আছে, হচ্ছে। তবে এখানে হালকা কালার দিয়ে কিছু গ্রেডিয়েন্ট তৈরি করা শিখবেন, হালকা কালার গুলো দিয়ে গ্রেডিয়েন্টটাই বেশি ইউজ হবে। সাপোজ আপনি একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, পেছনে একটা কালার দিবেন, একদম কাছাকাছি দুইটা কালার নিলেন, হালকা একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলেন, দেখতে সুন্দর লাগে। বা কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বা কোনো একটা ডিজাইন করছেন, সেখানে হালকা একটা গ্রেডিয়েন্ট দিয়ে আচ্ছা দিলেন, ম্যাম। ভালো লাগবে। হ্যাঁ, যেমন রবিউলের স্ক্রিনে যে কালারটা দেখতে পাচ্ছি এই গ্রেডিয়েন্টটা কিন্তু বেশ ভালো লাগছে। শামীম, আপনি একটু ভিউ মেনুতে যান তো, এখান থেকে এটা ওকে করে দিয়ে ভিউ মেনুতে যান একটু। ভিউ, ভিউ মেনু, মেনু বারে, মেনু বারে ভিউ লেখা আছে, দেখেন ভিউ মেনু, এই যে এখানে। মেনু বার কোনটা? আমি অ্যানোটেট দিয়ে দিয়েছি, উপরে দেখেন, উপরে। আপনি কি শুনতে পাচ্ছেন? এখানে আসার পরে এই যে এখান থেকে দেখেন আপনার এখানে শো, হাইড, এই যে স্ন্যাপ, লগ গাইডস, নিউ গাইডস। আচ্ছা, এখানে স্লাইস করা আছে আপনার, পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও। এই যে এখানে ছোট ছোট এইগুলো কেন আসছে? এটা তো আগে থেকে ছিল না। ছোট ছোট বক্সের মতো দেখাচ্ছে শামীম আপনার স্ক্রিনে, এটা কোথায় পেলেন? ভালো আছে। ম্যাম একটু থেকে ম্যাম, তাহলে ওই যে আগের গুলো একটু দেখাই ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
মিকি মাউস ম্যাম এই একটা এটা ছিল আচ্ছা পুরাটাই এইটা করে ফেলা পেইন্ট টুল দিয়ে পুরাটারই কাজ করা এটা ছিল ম্যাম মিকি মাউস আচ্ছা এটা করা ভালো হয়েছে। এইটাতে ম্যাম ম্যাম শুধু এইটা ছিল কিন্তু ওই যে পেছনে শ্যাডো আমার নিয়ে আসা আর লেখাটাও আমার করা করে তারপরে এটা করা ম্যাম ভালো হয়েছে ভালো লাগছে। অনেক সুন্দর হয়েছে ভাই কাজগুলা। ম্যাম ম্যাম আরো কিছু কাজ পেন্ডিং মানে শেষ করতে পারিনি আজকে ইনশাল্লাহ হয়ে যাবে ম্যাম বাকিগুলা ঠিক আছে টুলগুলো দেখবো। পেন টুলের এখানে দেখেন শুধু পেন টুল আছে, পেন টুলের কাজটা আমরা অলরেডি দেখছি। পেন টুলের পাথ মোড শেপ মোড দুইটা মোডে কাজ করে। পেন টুল দিয়ে আমি এখানে যদি শেপ মোডে আসি, শেপ মোডে আসার পরে যদি এখান থেকে আঁকা শুরু করি, তাহলে একটা শেপ এটা একটা শেপ হয়ে যাবে, আলাদা একটা লেয়ার হয়ে যাচ্ছে, একটা শেপ হয়ে যাচ্ছে। আর ফ্রি ফর্ম পেন টুল যেটা আছে এটা পেন টুলই, কিন্তু এটা হচ্ছে ফ্রি ভাবে কাজ করে। মানে আমি পেন্সিলের মতো ফ্রি ভাবে কমপ্লিট করলাম, এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট গুলো চলে আসলো, ঠিক আছে এরকম। এখানে আরেকটা আছে কার্ভেচার, কার্ভেচারটা আমি একটু পরে দেখাই। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এগুলোকে দেখাইনি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন আমার যদি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার থাকে, আমি এখানে ক্লিক করব। এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করার জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট যোগ করার জন্য। এখন দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট, আমাদের অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা দরকার। তখন আমরা এই যে এখান থেকে জাস্ট শুধু পয়েন্টগুলোর উপর ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করছি। যে এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আমাদের দরকার নেই, অনেক বেশি হয়ে গেছে। মানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট ছিল না, যেহেতু আমরা ফ্রি ফর্ম দিয়ে করছি অনেক অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, আমাদের আসলে এতগুলো দরকারই নেই। তখন আমরা এই যে এইভাবে একটা একটা করে ক্লিক করে দিলেই অ্যাঙ্কর পয়েন্ট গুলো রিমুভ হয়ে যাবে, চলে গেছে অ্যাঙ্কর পয়েন্ট। আর এই পরে আছে হচ্ছে কনভার্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। যখন আমি একটা পয়েন্ট সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এটাকে কনভার্ট করতে যাচ্ছি, মানে একবার আমি নিয়ে ফেলছি, নেওয়ার পরে যদি চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই আমাকে ওই পয়েন্টটা সিলেক্ট করে ড্র্যাগ করতে হবে। এবার এই যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা আমি কোন দিকে ড্র্যাগ করছি তার উপর ডিপেন্ড করে কিন্তু চেঞ্জ হয়। যেমন আমি এখন এটা সিলেক্ট করে রাখছি, এর দুইটা হ্যান্ডেল আছে তাই না, দুই দিকে বাড়ছে। এখন যদি আমাকে এই পাশটা কমাতে হয় বা এই পাশটা কমাতে হয়, তখন কি করতে হবে? অল্টা চেপে আমি যদি এই হ্যান্ডেলটা সরাই তাহলে কিন্তু ওই পাশেরটা সরছে না, ওই পাশেরটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, আমি এটা সরাতে পারছি, ঠিক আছে। আবার যদি আমি এখানে এটাতে অল্টা চেপে ম্যাম অ্যাঙ্কার পয়েন্ট গুলো সরানো যায় না ম্যাম? পয়েন্ট সরানোর জন্য এই যে পয়েন্ট ধরে যদি সরাতে চাই, পয়েন্ট ধরতে গেলে কন্ট্রোল প্রেস করে এই যে পয়েন্ট যদি সরাই, এটা অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে না, নর্মালি যদি পেন টুলে থাকেন তখন আপনি কন্ট্রোল চেপে এটা সরাতে পারবেন। এখন যেহেতু এটা কন্ট্রোল চেপে সরাতে পারবো এই অ্যাঙ্কার পয়েন্টটা? পেন টুলে আসলাম, পেন টুলে আসার পর এটা তো আর কনভার্ট হবে না, এই যে কন্ট্রোল চেপে আমি সরাই দিচ্ছি, জাস্ট কন্ট্রোল প্রেস করে ধরে রাখছি, কন্ট্রোল প্রেস করে সরালাম। কিন্তু সেটা যদি আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলে থাকি, অ্যাঙ্কর পয়েন্ট টুলে থাকলে ওটা ওইভাবে কাজ করবে না। অ্যাঙ্কর পয়েন্ট টুলে যখন আমি থাকবো তখন সেটা এই যে দুইটা হ্যান্ডেল আছে এই অনুযায়ী কাজ করবে। আমি যদি এখানে কন্ট্রোল প্রেস করেও সরাই তাহলে এটা দুই দিকে, কন্ট্রোল প্রেস করে সরালে দুই দিকে সরছে। আর যদি আমি অল্টা চেপে ক্লিক করি তাহলে দেখেন এক পাশ আমি আলাদা করে সরাতে পারছি। আবার এইটা ধরবো, এটা ধরে অল্টা প্রেস করে সরাবো, শুধু এই পাশটা সরবে। পার্থক্য বুঝতে পারছি কি? যদি আমার পেন টুল দিয়ে কোনো কিছু জি ম্যাম বুঝতে পারছি। নেওয়ার পর যদি ভুল করি বা মনে করি যেটাকে আরেকটু এডিট করা দরকার, তখন আমরা যদি পয়েন্ট সরাইতে চাই তাহলে পেন টুলে থেকে কন্ট্রোল চেপে সরাতে হবে, ঠিক আছে, পেন টুলে থেকে কন্ট্রোল দিয়ে সরাতে হবে। আর যদি আমি চাই যে কোনো একটা সাইড ঠিক করব বা আরেকটা সাইড ঠিক করব, সেটা যদি তাই তাহলে কনভার্টে আসতে হবে। কনভার্টে এসে যদি আমি কন্ট্রোল চেপে সরাই তাহলে দুদিকে সমানভাবে সরবে।
আর যদি চাই একটা একটা করে ঠিক করব, তাহলে অল্টা প্রেস করে একটা একটা হ্যান্ডেল ধরে সরাতে হবে। এটুকু কি বুঝেছি সবাই? তাহলে জি ম্যাম, বুঝতে পারছি। পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল, অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড, ডিলিট আর কনভার্ট, এগুলো তো বুঝেছি। বাকি থাকলো কার্ভেচার, তাই না? এগুলো Yes, বুঝছি ma'am. সবাই? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ছবি ডাউনলোড করব, ছবি ডাউনলোড করে তার কি হয় দেখি। দেখেন পেন টুল দিয়ে যখন আমি কাজ করতে যাচ্ছি, এটা না হয় আমি মিলিয়ে নিলাম, ঠিক আছে, মিলিয়ে নিলাম, কিন্তু যখন আমি ম্যাম। এখানে আসছি এটা কিন্তু প্রপারলি মেলাতে পারছি না। এই পাশে মিলছে তো এই পাশে মিলছে না, এই পাশে মিলছে তো এই পাশে মিলছে না, প্রপারলি মেলাতে পারছি না। বা যদিও মেলাতে পারি তাহলেও অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা যদি কার্ভেচার পেন টুল নেই তাহলে সহজে সিলেক্ট করতে পারবো। কিভাবে? কার্ভেচার দিয়ে অনেকে এইভাবে কাজ করে, ক্লিক করছে, ক্লিক করার পরে হয়তো এভাবে ড্র্যাগ করে করে ঠিক করে অনেকে। এক একজন এক এক রকম ভাবে কাজ করে, শেপ মোডে আছে এই জন্য এরকম শেপের মতো আসতেছে, বাট আমি এইভাবে করি না। দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে নর্মালি যখন করেন তখন আপনাকে কার্ভটা দেখায় দেয়, এইভাবে করা যেতে পারে। আর একটা সিস্টেম হচ্ছে আপনি যদি এখানে শেপও তৈরি করেন, এর উপরে অল্টা প্রেস করতে হবে, কিবোর্ড থেকে অল্টা প্রেস করে আমি শুধু পয়েন্টগুলোতে একটা করে পয়েন্ট নিব। অল্টা প্রেস করে ধরে রাখছি কিন্তু আমি ছেড়ে দেই নাই, কিবোর্ড থেকে অল্টা প্রেস করে ধরে রাখছি। এবার আমি একটা একটা করে জাস্ট পয়েন্টগুলোতে ক্লিক করছি, শুধু পয়েন্টগুলোতে, যেখানে যেখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট নিব। ওকে, কমপ্লিট। এবার আমি অলটা ছেড়ে দিয়েছি, অলটা ছেড়ে দিয়েছি, এবার আমি এই যে মাঝখান থেকে ধরে ধরে এটা শুধু ঠিক করে দিব। ম্যাম, যত এটা কি শুধু ধরে রাখলেই হচ্ছে নাকি আবার অল্টার চেপে রাখছেন? না, এখন কিচ্ছু করছি না, আমি শুধু লেফট বাটন চেপে এটাকে সরাচ্ছি, এখন আর কিছুই করছি না। কিন্তু যখন আমি নিয়েছি তখন আমি অলটা প্রেস করে ধরে রাখছি পুরোটা টাইম। ওয়াও ম্যাম, এইটা তো আগে জানলে অনেক চমৎকার হতো। এই জন্যই সহজ কাজগুলো পরে শেখাইতে হয়, কঠিন গুলো আগে, না হলে এতদিন পরিশ্রম করতেন না। তাও ঠিক ম্যাম, জি তবে ম্যাম। এইটা চমৎকার ম্যাম। যতটুকু দরকার আপনি এখানে চাইলে আরো পয়েন্ট অ্যাড করতে পারবেন, এই যে ছোট ছোট অংশগুলো এগুলো সরানো যাবে। আরো সময় নিয়ে আরো জুম করে কাজ করলে আরো নিখুঁত হবে। এইটা অনেক নিখুঁত হয়েছে ম্যাম, খালি জাস্ট এক জায়গাতে একটু ইয়ে হইছে। একটু সমস্যা আছে, আমি যদি জুম করে আরো সময় নিয়ে করতাম তাহলে এটুকুও থাকতো না। কার্ভেচার টুল দিয়ে যে কোনো কার্ভ জাতীয় কোনো কিছু সিলেকশন করার ক্ষেত্রে বা কোনো কিছু যদি আঁকতেও চান সেক্ষেত্রেও আপনি একটা হয়তো কাঠামো তৈরি করে নিলেন বা একটা স্কেচ নিজে করেছেন, স্কেচের উপর দিয়ে আঁকবেন, তখন আপনার কার্ভ করার প্রয়োজন হতে পারে, তখন পেন টুল দিয়ে সারাদিন ধরে কার্ভ করতে হবে। আর এখানে কত সহজে হয়ে গেল, তাই না? এবার যদি আমরা এটা আলাদা করতে চাই, এই যে এইটাতে আমরা ডিসিলেক্ট করে দিচ্ছি, এখানে আমরা একটা ফিল কালার দিয়ে দিই, এত গাঢ় ছিল না, হালকা হবে। হয়েছে না? জি ম্যাম, হয়েছে। হয়ে গেছে, টুইটারের লোগো বানায় ফেলছি আমরা। ম্যাম, এইটা তো শেপ দিয়ে, এইটা কি হলো পাথ করে করা যাবে এই টুল দিয়ে? হ্যাঁ, পাথও করা যাবে। পাথেও কি ম্যাম সেম নিয়ম? আবার ট্রাই করি, দেখেন এই যে এখানে আমরা আবার আসছি, কার্ভেচার টুলেই আছি, অল্টা প্রেস করে ধরি আগে, অল্টা প্রেস। এইটা তো ম্যাম শেপে আছে, এটা পার্ট করে নেবেন না উপরে? হ্যাঁ, এটা পাথ করে নিব, এটা ভুল হয়ে গেছে, শেপে চলে গেছি আমি, খেয়াল করিনি। আচ্ছা, পাথে যাই, পাথ মোড নিলাম, পাথ মোড দেওয়ার পরে এবার কাজ করি, অল্টা চেপে ধরে রাখতে হবে। আরেকটা সহজ কাজ আপনাদেরকে বলি নাই, কাজটা শেষ করে নেই তারপর বলছি। আচ্ছা ম্যাম। সহজগুলো আমি একটু পরে বলি, না হলে পরিশ্রম করে না ছেলেপেলে, এই জন্য। এদিকে মেলানো দরকার, আগে এদিকে মিলাই দেন, তাহলে এবার এখান থেকে মিলাই দেন।
যেটা সহজ হয়। মানে ম্যাম অ্যাঙ্কার পয়েন্ট আবার ধরে নিয়েও যাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর পয়েন্ট মুভ করতে হলে তো আমরা কন্ট্রোল চেপে পয়েন্টও মুভ করতে পারবো। হ্যাঁ এই যে হয়ে গেল সিলেকশন। জি ম্যাম। এবার সহজ কাজটার কথা বলি, যে এটা তো গেল আপনারা কার্ভেচার টুলের ব্যবহারটা সবাই জানলেন। এবার আসি এখানে, এটাকে ডিসিলেক্ট করা হয় নাই, ডিসিলেক্ট করে দিলাম। এটা তো একটা শেপ, তাই না? জি ম্যাম। শেপটাকে রেস্টারাইজ করে দিলাম। রেস্টারাইজ করে দিয়ে সিলেকশন। আমি শেপ মোডে ছিলাম, আমি শেপ মোডে করে ফেলছি, আমার ডিলিট করার দরকার নেই, আমি এটাকে পাথ মোডে আনতে পারবো। হইছে না? পাথে ম্যাম এটা আবার একটু দেখেন ম্যাম। জি ম্যাম হয়েছে। করতে হবে, সিম্পল কিচ্ছু না, জাস্ট রেস্টারাইজ। এই যে শেপ আছে, এখন এটা শেপ মোড, শেপ মোডকে আমি এই যে এখানে রেস্টারাইজ করে দিলাম, এটা এখন পাথ হয়ে যাবে। এখন এটা তো এখন পাথেই চলে আসলো, এটা তো আর শেপ নাই। এখন আমি এটাকে আবার সিলেক্ট যদি করতে চাই, সিলেক্ট থেকে এই যে লোড সিলেকশন হয়ে গেছে। জি ম্যাম বুঝতে পারছি। তাহলে সহজ হলো না? কিন্তু আগে আমরা কি করতাম, শেপ মোডে নিয়ে ফেলছি, ডিলিট, আবার পাথ মোড, ডাবল করে হ্যাঁ আবার নতুন করে করে আসা লাগছে। নতুন করে আপনাদের করতে হয়েছে এই কারণে, যে কারণে আমি চাই ম্যাম আমারটাতে কোন টুলটা নাই ম্যাম? আপনারটা কত আগের ভার্সন? হ্যাঁ ম্যাম এটাতে 5টা, কোনটা নাই ম্যাম তাহলে? কার্ভেচার, ওইটাই নাই যেটা দেখালাম লাস্টে। আমি আজকে ইনস্টল করে দেব। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ম্যাম তাহলে আমি ইনস্টল করে তারপরে জয়েন করবো ক্লাসে? হ্যাঁ, তাও করতে পারেন, বেশি সময় লাগবে না বোধহয়। আপনি আচ্ছা ম্যাম তাহলে আমি একটু ইনস্টল করে জয়েন করতে। ডাউনলোড করেন, তারপর ইনস্টল দেওয়ার জন্য তো আপনার নেট অফ করতে হবে, তখন অফ করেন, তারপর আবার জয়েন করেন ক্লাসে, তাহলেই হচ্ছে। জি ম্যাম আমি ডাউনলোড করা আছে, খালি ইনস্টল করবো। আচ্ছা ঠিক আছে। ম্যাম জি সোহান বলেন। স্ক্রিনটা দেখেন। হ্যাঁ দেখছি। ভালো লাগছে, তবে এই যে সাদা অংশগুলো একটু মনে হচ্ছে ম্যাট। হ্যাঁ এইগুলা আমি ডিলিট করতে চাচ্ছি, বাট ডিলিট করব কিভাবে? একটা লেয়ারে করছেন, কিভাবে ডিলিট করবেন তাহলে? এটাই, এই যে এই ঘাসগুলো ফার্স্টে সাদা দিছিলাম, পরে মনে হলো যে কালো দিতে হতো। ব্রাশ টুল দিয়ে যখন কাজ করবেন, আপনি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছেন, লেয়ার আলাদা রাখার চেষ্টা করবেন, তাহলে এগুলোকে সরানো যায়। একটা হয়ে গেছে, এটা এটা ভালো লাগছে না, এটা সরাই দিই। আলাদা লেয়ারে থাকলে এটা ইজিলি সরাই ফেলতে পারতেন। এখন আনডু করতে পারেন, এটা যদি লাস্টে দিয়ে থাকেন তাহলে আনডু করতে পারেন, ওটা ফার্স্টে দিছে। তাহলে পার হচ্ছে না, সব রিমুভ হয়ে যাবে। আর একটা কাজ করতে পারেন, এখন ওইখানে ফটো এডিটিং যেভাবে আমরা করতাম, যে একটা অবজেক্ট কিভাবে সরাবো, এটাকে সিলেক্ট করতে হবে, ওই কালার সিলেক্ট করে ডিলিট করে কাটছাট করে চেষ্টা করতে পারেন। ওটা চেষ্টা চেষ্টা করছিলাম, ওই যে কুইক সিলেকশন দিয়া।
আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করি, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে গিয়ে হয়তো আমরা বুঝতে পারি না যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এখানে ক্লিপিং পাথ বলতেছে, ক্লিপিং পাথটা কি। ওই পাথগুলোকে সেভ করে রাখাটাই হচ্ছে ক্লিপিং পাথ, এবং পরে নিয়ে এসে সেটা যাতে ব্যবহার করা যায়। ম্যাম এমন হচ্ছে কিনা একটু দেখবেন। শোন ভাই, এই সেম হুম। প্রবলেম আমারও হচ্ছিল। কোনটা? মানে আজকে আবার এমন হলো কেন? কালকে তো 3টা সিলেক্ট করলাম একসাথে হ্যাঁ, কত ওইটাই। সহজে। একটু আগে আপনি এই এই যে যে রাইট বলছি যে সাইডেরটা করলেন না? দেখেন আমি করে আপনার যে এই যে এখানে একটা মোড দেওয়া আছে, এটা এটা কি সেম ছিল প্রত্যেকবার? এই যে এটা এইখান থেকে ম্যাম কাজ করতে গেলে একটু প্রবলেম হচ্ছে, দেখেন ম্যাম এইটা দিলাম ম্যাম, এই যে এইখানে যখন দিচ্ছি ম্যাম এটা ঘুরে যাচ্ছে। দরকার নাই, আপনি অল্টা চেপে শুধু পয়েন্ট নিয়ে চলে যান, পরে ড্র্যাগ করে মিলাই দিবেন। শুধু পয়েন্ট নেন, কোথায় কোথায় পয়েন্ট লাগবে আপনার। অল্টা চেপে শুধু পয়েন্ট নেন। আচ্ছা ম্যাম। অল্টা প্রেস করে ধরে রাখতে হবে। হ্যাঁ ম্যাম ধরে রাখছি এবার। হ্যাঁ, পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অল্টা ছেড়ে দেবেন। হ্যাঁ, জি ম্যাম হয়ে গেছে। এবার আপনি একটা একটা পাথ ধরে ধরে যেখানে যেখানে চেঞ্জ করতে হবে সেগুলো চেঞ্জ করেন। অল্টা ছেড়ে দেন। হ্যাঁ, হ্যাঁ ম্যাম ছেড়ে দিচ্ছি। ঠিক আছে। একটু ডান দিকে সরান, একটু ডান দিকে সরান, তাহলেই মিলে যাবে। আর বাঁদিকে যদি মেলান তাহলে এই দিকটা আর একটা পয়েন্ট নিয়ে আবার মেলাতে হবে। নেটে অনেক সমস্যা ম্যাম, কথা বলতে বলতে গরম হবে। ডান দিকে মাহফুজ, ডান দিকে আসলেই হয়ে যেত। একটা পয়েন্ট দিয়েও মেলানো যাবে, আপনি ওটা ডান দিকে বাঁদিকে সরাতে পারেন, সরাইয়ে দেখতে পারেন যে মিলে যাবে। আচ্ছা ম্যাম দেখতেছি ট্রাই করে। পুরোটা একবারেও মেলানো সম্ভব না। ম্যাম আলভি বলছি। কি বলেন? শেপ নিয়ে একটা এই যে লোগোর দুইটা বেসিক নিয়ে এখন আমি হুম। এটা রাস্টারাইজ তো হচ্ছে না। রাইট ক্লিক করেন, আপনি থাম্বনেইলে ক্লিক করছেন, লেয়ারের উপর ক্লিক করেন।
মেক সিলেকশন। মেক সিলেকশন না, এটাকে আগে আপনি পাথটা সেভ করে রাখেন। পাথটা সেভ করে রেখে তারপর কাজ করেন। পাথে যান, লেয়ারের পাশেই দেখেন লেখা আছে পাথ, উপরে লেয়ার চ্যানেল পাথ। উপরে বলতে এই যে লেয়ার প্যানেলের এখানে নাম লেখা আছে না, লেয়ার চ্যানেলস পাথস। আমি বুঝতে পারছি না, একটু মার্ক দিবেন? এটা কি? ও আচ্ছা, এটা হ্যাঁ। এই যে পাথ, এই পাথটাকে সেভ করে রাখেন। সেভ পাথ। ওকে, হ্যাঁ, ওকে করেন, সেভ করে ফেললেন। এবার লেয়ারে আসেন, এবার এটাকে রাইট ক্লিক করেন, রাস্টারাইজ করেন। হ্যাঁ, ফিল কালার দেয়া আছে, ফিল কালারের দরকার নেই, আপনি মেক সিলেকশন করেন। মেক সিলেকশন করলেই তো সিলেকশন হচ্ছে। হ্যাঁ, সিলেকশন। মেক সিলেকশন হয়ে গেছে। এবার যদি আপনি কালার না চান, কালার নান করে দিতে পারেন। কালার নান করে দিয়ে নিচে যে ছবির অংশটা যদি কেটে নিতে চান, তাহলে নিচের ছবিতে আসবেন, কারণ সিলেকশন যেখান থেকে আপনি নেবেন সব লেয়ারেই নেওয়া যাবে। এখন একটা লেয়ারে আছে, এটা একটা শেপ হয়ে গেছে, কিন্তু এই সিলেকশনটা আপনি নিচের লেয়ারেও ব্যবহার করতে পারবেন। উপরের লেয়ারটা অফ করে দিয়ে নিচের লেয়ারে আসেন, এটা ব্যবহার করতে পারবেন। নিচের লেয়ারে আসেন, নিচের লেয়ারটা সিলেক্ট করেন। হ্যাঁ, আর উপরের লেয়ারের আইটা অফ করে দেন। এবার এই যে সিলেকশন হয়েছে, এখন আপনি চাইলেই এটাকে রিমুভ করতে পারবেন, অথবা যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটাও করতে পারবেন। তাহলে আপনার সিলেকশনের কাজ তো হচ্ছেই, তাই না? আর যদি আপনার এই সিলেকশনটা আবার দরকার হয়, সাপোজ সিলেকশনটা চলে গেল, তখন আপনি ওই যে পাথ সেভ করে রাখলেন, পাথে যাবেন, পাথে গিয়ে আবার ক্লিক করবেন, সিলেকশনটা আবার আসবে। ওকে ওকে, পারছি ম্যাম, অবশেষে পারছি ওকে, যেটা চাচ্ছিলাম আর কি। ঠিক আছে। সাকিয়াম